গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো দেখো, এখন বেরিয়ে পড়েছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আর আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো এখনই বেরিয়ে পড়লাম, আর এই দেখো বালুরঘাট স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন আমাদের লাগেজগুলো নামিয়ে ট্রেনে উঠবো আর কি। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, আর আমরা আজ যাচ্ছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আর আমাদের টিকিটটা ওয়েটিংয়ে ছিল, তো কনফার্ম হয়েছে কাল রাতে, সেই জন্য দেখো এদিক ওদিক সিট পড়েছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। তো আমাদের এই ট্যুর প্ল্যানটা কিন্তু আগে থেকে করা ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছে। আর এই দেখো বোলপুর স্টেশনে আমরা নেমে গেছি, এখন বাজে 11:46। তো চলো স্টেশন থেকে আমরা এখন যাব হচ্ছে খোয়াইহাটের দিকে বা সোনাঝুরি হাটের দিকেই যাব। আর ওখানেই আমরা রুম বুক করেছি। খোয়াইহাটের আশপাশে যে রিসর্ট বা হোটেলগুলো আছে ওখানেই আমরা থাকবো। আর আজ যেহেতু শনিবার, সেহেতু আগে থেকে আমরা একটু রুম বুক করে রেখেছি, না হলে কিন্তু আমরা কোনোভাবেই রুম পেতাম না, হয়তো রুম পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ওই জন্য আগে থেকেই রুমটা বুক করে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি শান্তিনিকেতনে। তো এখন শান্তিনিকেতনে আমরা হোটেলে ঢুকে পড়েছি। এইবার খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পর যাব হচ্ছে হাটে ঘুরতে, খোয়াইহাটে। তো এখানটা আমরা পরে দেখাচ্ছি, এর ভিতরটা খুব সুন্দর। আমরা ফার্স্টে এসেই ফ্রেশ হলাম, তারপর চেঞ্জ করে দেখো এখন চলে এসেছি আর কি লাঞ্চ করব বলে। আমরা আছি হচ্ছে শকুন্তলা ভিলেজ রিসর্টে, আর এখানেই আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এখানে প্রচণ্ড ভিড় আজকে, আর অনেকটা কষ্ট করেই বসার জায়গা পেলাম, খেতে বসার জায়গাটা পেলাম। আর এখানে না জিনিসের দাম অনেকটাই বেশি, খাবারের দাম অনেকই বেশি। তো কিন্তু ভালো, বেশ সাজিয়ে গুছিয়েই দিয়েছে। আর সবচেয়ে বড় কথা দেখো, পদ্ম পাতায় খেতে দিয়েছে, এটা আমার ভীষণই ভালো লাগলো। কিন্তু এখানে খাবারের আইটেমগুলোর দাম প্রচণ্ড বেশি আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন আমরা খোয়াইহাটটা ঘুরবো। আর সবার প্রথমেই দেখো আমি চলে গিয়েছিলাম ঝুমুর গানের সাথে নাচতে। তো এখানে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি এখানে গেলে তো সবার ফার্স্টে এটাই করব। তো ভীষণ ভালো লাগলো, এত ভালো লাগলো না, আর গানটা তো আরও ভালো লাগছিল, খুব সুন্দর, খুব এনজয় করেছি বিশ্বাস করো। আর তোমরাও দেখো কি ভালো লাগলো সত্যি। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এই খোয়াইহাট কী বার খোলা থাকে, তো তোমাদেরকে বলি, শুক্র, শনি, রবি, সোম এই 4 দিনই খোয়াইহাট খোলা থাকে, আর অন্য দিন খোলা থাকে না খোয়াইহাট। আর এই খোয়াইহাটটা শুরু হয় সকাল 10টা থেকে সন্ধে পর্যন্ত আর কি খোলা থাকে পুরো। আর বিশেষত এটা শনিবারেরই খোয়াইহাট বা সোনাঝুরি হাট। আগে শুধুমাত্র শনিবারই বসতো, কিন্তু এখন এই 4 দিনই বসে। আর এখানে বেশ প্রচণ্ড গরম, এখন দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি জিনিসপত্র দেখতে দেখতে। আর খোয়াইহাট বা সোনাঝুরি হাটে জিনিসপত্র কি পাওয়া যায়, জিনিসপত্রের দাম কেমন, সেগুলো আমি অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখাবো। আমরা শপিং করছিলাম, শপিং করতে করতে এখন সোনাঝুরির বনে এখন এসে একটু সেলফি তুলছি, ভিডিও করছি, আবার যাব। একটা গান কর, একটা গান কর, গান পারিস না? তোরা কোন ক্লাসে পড়িস তোরা দুজন? 7-এ? আর তুই? পুড়িয়ে বাপরে বাপ। তোরা এইগুলো বিক্রি করতে আসিস কখন? এই সন্ধ্যা করে নাকি সারাদিন? বাড়ি কোথায়? আর দেখো এখন সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলাটাও ভীষণ ভালো লাগছিল। আমাদের এই যে রিসর্টের সামনে এই বাউল শিল্পীরা এসে গান করছিল, তো ভীষণ ভালো লাগছিল। আর এখানে আমরা গিয়ে খুব উপভোগ করছিলাম এই জিনিসটা। আর একটু পরেই না একটু বৃষ্টি চলে এলো, তার জন্য রুমে চলে গিয়েছিলাম। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর আবার গান হচ্ছিল, তো খুব ভালো লাগছিল।
এরপর দেখো এখান থেকে গান টান শুনে আমরা রুমে চলে গিয়েছিলাম। আর জোম্যাটোতে তার আগেই খাবার অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু এখানে খাবারের দাম একটু বেশি লাগছিল ওই জন্য জোম্যাটোতে খাবার অর্ডার করেছিলাম। আর এখানে না মানে খাবার, বাইরের খাবার অ্যালাউ করে না এরা, তবুও আমরা ওদেরকে না জানিয়ে খাবারটা অর্ডার করেছিলাম। তো চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য একটা ব্লগে।